পৃথিবীর জায়গায় পৃথিবী দাঁড়িয়ে থাকবে, এই বাঁশবাগানের মতো থাকবে। সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এমনই প্রতিদিনের ন্যায় সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, আবার পশ্চিমে অস্তমিত হয়ে যাবে। বাঁশবাগানে পাখির কলকাকুলিতে মুখরিত হবে। সকাল বেলায় ফজরের আজান দিবে মুয়াজ্জিন, সবাই ঘুম ভেঙে আবার মসজিদে, কেউ বা তার কর্মে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমি আপনি যেদিন ঘুমিয়ে যাব, ওই দিন আজান হবে, পাখির কলকাকলিতে দুনিয়া মুখরিত হবে, বাজারগুলো আবার জাকজমক হয়ে উঠবে, কিন্তু আমাদের ঘুম ভাঙবে না। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। ঠিক না বেঠে? এই পৃথিবী ছেড়ে জামাই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু কে কবে মারা যাবে এটা কি কেউ জানি না? জানি না। কার মৃত্যু কখন হবে জানি না। একসাথে বড় হয়েছি, এমন কত বন্ধু চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে, কেউ আমার আগে মারা যাবে, কেউ বা আবার আমার পরে মারা যাবে। এই তো দুনিয়া, কিন্তু মারা যেতে হবে এটা নিশ্চিত। ঠিক না বেঠিক? কেউ আগে কেউ পরে, কিন্তু মারা যে যাব এটা তো নিশ্চিত। দুনিয়ায় কেউ থাকবে না। 2000 সাল আমাদের অনেকের জীবনে এসেছিল, আবার এখানে অনেকেই আছে যাদের 2000 সালের পরে জন্ম হয়েছে। 20 বছর, 22 বছর, 23 বছর যাদের বয়স, তারা 2000 সালটা দেখে নাই, ঠিক কিনা? আর যাদের 25 বছরের উপরে, বিশেষ করে ছোট মানুষ, ওরা 2000 সাল বোঝেই নাই। আমরা তো অন্তত 2000 সাল বুঝেছিলাম যে 2 এর পরে একটা সংখ্যা আসছে, 1999, তারপরে 2000 আসছে। 1900 সাল এসেছিল, 2000 সালও এসেছে, আবার 2100 সাল আসবে। কত সাল? 2100। কত? 2100। এখানে এমন কেউ আছেন যে 2100 সালে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দিতে পারেন? 2100 সাল পর্যন্ত বাঁচতে হলে আপনাকে এখনো 75 বছর বাঁচতে হবে। যদি 75 বছর কেউ এই জায়গার মানুষ বাঁচেও, তার অন্তত বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ঠিক না বেঠিক? কারণ এমন অবস্থায় বাঁচবে যে অবস্থায় বাড়ির কেউ মূল্যায়ন করবে না, পুত্রবধূ সহ্য করতে পারবে না, সন্তান ইমাম ডেকে আনবে যে হুজুর একটু আসেন দিন, আমার বাড়ি তো সারাদিন টিভি চলে, মনে হয় ফেরেশতা আসতেছে না, আপনি একটু কোরআন পড়েন দিন, দেখি ফেরেশতা আসে কিনা। ঠিক কিনা? এরকম বাড়ি আছে না নাই? মসজিদে যে বলে হুজুর শুনেছি সূরা ইয়াসিন পড়লে নাকি মৃত্যু সহজে হয়। তার মানে তো ওই যে দুনিয়াতে তাড়াতাড়ি পাঠাতে চায়, সহজে হয় মানে কি? ওর তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তারে আর হচ্ছে না, আজরাইলের ডাকতে হবে। কথা বোঝেননি তো? এই অবস্থায় আল্লাহ আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, নিয়ে যাবে। আমার বয়স এখন 37, 38-এর কাছাকাছি। তো 38, 75 বছর যদি বাঁচি, তাহলে 100 পার হয়ে যাবে। 100 বছর যদি সে বেঁচে থাকে, ওর টাওয়ার থাকলেও নেটওয়ার্ক থাকবে না। ঠিক না বেঠিক? টাওয়ার থাকবে কিন্তু নেটওয়ার্কে কাজ করবে না। একটা বলবেন আর একটা শুনবে, খাইতে দিলে পেটের মধ্যে ঢুকবে না, হজম শক্তি কমে যাবে, মাঝে মাঝে নিজের কাপড়ের মধ্যে পায়খানা করবে, সেটা আবার গায়ে মাখাবে, ছোট্ট বাচ্চা শিশুর ন্যায় হয়ে যাবে। ভাইয়ের আমার, দুনিয়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, সুতরাং যাদের পরকালের পরে বিশ্বাস আছে, যদি বিশ্বাস না থাকে সেটা ভিন্ন কথা। যে আপনি মৃত্যুর পরে চিন্তা করেন যে আপনার মৃত্যুর পরে কোনো জীবন নাই, এরকম মানুষ আছে না নাই? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কাঁদবে স্বজনেরা, থাকবে আপনেরা, থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না,
কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক?